আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডারের দ্বিতীয় মডিউলের 20 নম্বর পাঠে আমরা যে উইজেটগুলো দেখব এলিমেন্টর প্রো প্লাগিংয়ের, সেটি হচ্ছে যে কল টু অ্যাকশন যে উইজেটটি আছে এটি কিভাবে কাজ করে, ফ্লিক্সবক্স যে উইজেটটি আছে সেটি কিভাবে ব্যবহার করতে হয়, এবং লাস্ট আমরা দেখব প্রাইস লিস্ট যে উইজেটটি আছে এটি কিভাবে কাজ করে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। যারা এর আগের পর্বগুলো মিস করেছেন তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট চেক করবেন, সেখানে প্রত্যেকটা ভিডিও আপনারা প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন। আমি অলরেডি আমাদের পেজে আসি। এর আগের ভিডিওতে আমরা এই উইজেটগুলো নিয়ে আলোচনা করেছিলাম, যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। সো এখন আমরা প্রথমত দেখব কল টু অ্যাকশন যে উইজেটটি আছে এটির ব্যবহার। এজন্য আমি এখানে সার্চ দিচ্ছি। সো কল লিখলে এখানে পেয়ে যাবেন। সো এই যে কল টু অ্যাকশন, এটা যদি আমি আনি রাখি তাহলে দেখা যাচ্ছে যে এরকম জিনিসটা হচ্ছে যে আমরা যখন বক্সটাতে হভার করছি তখন ইমেজটা কিন্তু একটু জুম হয়ে আসতেছে। সো আমরা আপাতত প্রথমে ইমেজটা চেঞ্জ করি। সো এখানেও আমি এই ইমেজটা ব্যবহার করব। সো দেখেন এখানে যখন আমরা হভার করতেছি ইমেজটা চেঞ্জ হচ্ছে। এখন আমরা আগে স্ক্রিন থেকে এর স্টাইলটা চেঞ্জ করে দেখি কি কি পরিবর্তন আসে। সো এখানে ক্লাসিক আছে, যদি আমরা কভার দেই তাহলে ইমেজটা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে এবং আমাদের যে হেডিং যে টেক্সটগুলো আছে এগুলো মাঝখানে চলে আসবে। ঠিক আছে, সো এটাই মূলত, এটা দুইটা স্ক্রিনই আছে, একটা হচ্ছে ক্লাসিক আর একটা হচ্ছে কভার। সো আপাতত আমরা ক্লাসিক দিয়েই দেখি। দেন এখানে ইমেজের রেজুলেশনটা আপনারা এখানে ঠিক করতে পারবেন। সো আমি ফুল দিয়ে দেখলাম। দেন কন্টেন্টের ভিতরে আমরা এই টাইটেলটা দেখতে পাচ্ছি। টাইটেলটা আমরা কি দেবো, H1 দেবো না H2 দিব সেটা। আবার এখান থেকে এসে আপনারা চাইলে ইমেজও অ্যাড করতে পারেন, যে এই কন্টেন্টের ভিতরে চাইলে আপনারা আলাদা একটা ইমেজও অ্যাড করতে পারেন। আবার চাইলে এখানে একটা আইকনও অ্যাড করতে পারেন। সো আপাতত আমি কোনো অ্যাড করতেছি না, টাইটেল রাখলাম। দেন তারপরে ডিসক্রিপশনটা, দেন ডিসক্রিপশনের ট্যাগটা কী হবে সেটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। দেন এখানে একটা বাটনের টেক্সট আপনারা দিতে পারেন, এবং বাটন যদি আপনারা লিঙ্ক করতে চান তাহলে সেই বাটনের লিঙ্কটা এখানে দিতে পারেন। আবার যদি আপনার কখনো প্রয়োজন হয় এখানে বাটন চাচ্ছেন না, তখন আপনি এই বাটন টেক্সটটা যদি উঠাই দেন তাহলে কিন্তু এখানে আর সেই বাটনটা থাকবে না। সো আপনার প্রয়োজন অনুসারে আপনারা এই কল টু অ্যাকশনটা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। সো আপাতত আমি বাটনটা রাখলাম। রাখার পর এখান থেকে এসে এখানে আপনারা টাইটেল দিতে পারেন। যেখানে এখানে যদি আমি কোনো একটা টাইটেল দিই, যদি হাই লিখি তাহলে এই কর্নারে এসেছে, দেখেন এই কর্নারে কিন্তু দেখতেছেন, এই কর্নারে কিন্তু হাই এসেছে। যদি এটা কখনো প্রয়োজন হয় তাহলে আপনারা দিতে পারেন। সো এটা আমরা এখান থেকে দেখতেন রাইট পাশে আসছে, চাইলে আমরা এখানে লেফট পাশে নিয়ে আসবো। সো দেখেন এখানে কিন্তু লেফট পাশে আমার হাই যে লেখাটা সেটা কিন্তু চলে এসেছে। সো এটি রেখে আমি পাবলিশ করতেছি। পাবলিশ করে যদি একটু দেখাই তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যে আমরা যখন এই কল টু অ্যাকশন যে উইজেটটি আছে এটাতে মাউস নিয়ে যাচ্ছি তখন ইমেজটা একটু জুম হচ্ছে, আর এখানে আমাদের যে হাই লেখাটা দিছি সেটা কিন্তু এখানে আসছে। সো এখন আমরা এর স্টাইলগুলো পরিবর্তন করব। সো এর জন্য আমরা স্টাইল ট্যাপে আসবো। আসার পরে এখান থেকে দেখেন বক্সের হাইটটা আমরা এখান থেকে ম্যানেজ করতে পারি। এই যে পুরো বক্সের হাইটটা আমরা এখান থেকে ম্যানেজ করতে পারি। সো আমি এরকম করে রাখলাম। অ্যালাইনমেন্ট আমরা শুরুতে রাখতে পারি, আবার শেষে রাখতে পারি, আবার সেন্টারে রাখতে পারি। এখান থেকে অ্যালাইনমেন্টটা চেঞ্জ করতে পারি, অর্থাৎ নিচে যে টেক্সটের বক্সটা আছে সেটার সিস্টেমটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। দেন তারপরে আমরা এখান থেকে এর কন্টেন্টের জিনিসগুলো চেঞ্জ করতে পারি, যেমন টাইটেলের আমরা ফন্ট এখান থেকে সিলেক্ট করতে পারবো। দেন তারপরে আমরা এখান থেকে এর স্পেস, অর্থাৎ টাইটেল থেকে ডিসক্রিপশনের স্পেসটা কত দূর হবে সেটা আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। আবার এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ম্যানেজ করতে পারবো আমরা যদি চাই। তাইলে এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ধরেন যে আপাতত এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এখানে ব্যাকগ্রাউন্ড কালার। দেন টাইটেলের কালার আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো, আমরা এখানে হোয়াইট দিলাম। দেন তারপর ডিসক্রিপশনের যে কালারটা আছে চাইলে আমরা সেটাও এখান থেকে ম্যানেজ করতে পারবো। বাটনের যে কালারটা আছে সেটাও আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। অর্থাৎ এই পুরো বক্সটার কন্টেন্টের কালারগুলো আপনার মূলত এই কন্টেন্ট থেকে ম্যানেজ করতে পারবেন। আবার যদি ডিসক্রিপশনের সাইজ কম বেশি করবেন তাহলে এই ডিসক্রিপশন টাইপোগ্রাফি থেকে এটা আপনারা চাইলে এভাবে সাইজ এটার বাড়াতে পারবেন, আবার এটার সাইজ কমাতে পারবেন। অর্থাৎ আপনার প্রয়োজন অনুসারে আপনারা স্টাইল টেপে এসে কন্টেন্টের ভিতরে এই যে কন্টেন্টগুলো আছে এগুলো কাস্টমাইজ করতে পারবেন। দেন তারপরে বাটন, যদি আপনারা ইন্ডিভিজুয়ালি বাটনটাকে আরও স্টাইল করতে চান তাহলে বাটনের ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিতে পারেন। দেন তারপরে বাটনের বর্ডার কালার এভাবে দিতে পারেন। তবে বাটনে হভার করলে কি হবে সেটাও কিন্তু আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারেন। যদি আমি বাটনে হভার করি তাহলে বাটনের হভার যে কালারটা আছে সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ বাটনের যত স্টাইল সেটা আপনারা এই বাটন এখানে এসে পাবেন। তারপরে আমরা যে কর্নারে যে এটা যুক্ত করেছি, সো এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চাইলে আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। যেমন আমি হোয়াইট কালার দিলাম, দেন তারপর টেক্সট কালারটা আমি ব্ল্যাক দিলাম।
তারপরে এটা আমরা বাড়াইতে পারি যে কোথায় আমরা রাখবো। সো আমি এই জায়গায় রাখলাম। টাইপোগ্রাফিতে এসে আমরা মূলত এটার সাইজটা বৃদ্ধি করতে পারবো। যদি আমি সাইজটা দিই তাহলে এরকম দেখাচ্ছে। সো আপনারা অনেক ওয়েবসাইটে কিন্তু দেখবেন এরকম কর্নারে এরকম একটা লেখা থাকে, সেখানে অফার লেখা থাকতে পারে, বা আপনি যেটা চাচ্ছেন সেটাই কিন্তু আপনারা এখানে লিখে দিতে পারবেন। তারপরে হভার ইফেক্ট, যেখানে এটাকে হভার করলে কি হচ্ছে, জুম হচ্ছে, চাইলে আমরা এখান থেকে জুম ইন আউট করে দিতে পারি। সো যদি কেউ হভার করে তাহলে দেখেন জুম আউট হবে। আবার যদি কেউ মুভ লেফট হবে যদি কেউ হভার করে, এই দেখেন আমি যখন হভার করব তখন এরকম হচ্ছে। তো অর্থাৎ অ্যানিমেশনের যে স্টাইলগুলো আছে সেগুলো মূলত আপনারা এই স্টাইল ট্যাবে এসে হভারের যে ইফেক্ট আছে ঠিক এখানে এসে কিন্তু এটা পরিবর্তন করতে পারবেন। আবার ওভারলে কালারটা এখানে পরিবর্তন করতে পারবেন, হভারের কালারটা এখানে পরিবর্তন করতে পারবেন, ট্রানজিশনের যে টাইম আছে সেটা কিন্তু আপনারা এখানে পরিবর্তন করতে পারবেন। এখন যদি আমি পাবলিশ করি তাহলে সবার শেষে এসে আমরা দেখব যে আমাদের যে কল টু অ্যাকশনটা এরকম হয়েছে। যখন আমি হভার করতেছি যে এরকম হচ্ছে, টাইটেলে যদি আমি বাটনে হভার করি তাহলে এরকম হচ্ছে। এখন আমরা আরেকটি উইজেট দেখব, সেটা হচ্ছে ফিল বক্স। সো এখানে যদি আমি লিখি যে ফিল বক্স, সো এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা রিলেটেড কাজ। অর্থাৎ ফ্রন্ট ইনটা একটা জিনিস থাকবে, সেটাতে হভার করলে এর ব্যাক ইনটা আর একটা জিনিস দেখাবে, ঠিক আছে। সো এটাকে আগে আমরা একটু অ্যাডভান্স থেকে ছোটো করে নেই, তাহলে জিনিসটা ভালোভাবে আমরা বুঝবো। সো এভাবে রাখলাম। সো দেখেন নর্মালি কি হচ্ছে, আমরা যদি হভার করি তাহলে এটা উল্টে গিয়ে তার পেছন সাইডটা দেখাচ্ছে। সেজন্য এখানে দেখেন দুইটা অপশন আছে কন্টেন্টের, এখানে একটা আছে ফন্ট আর একটা হচ্ছে ব্যাক। অর্থাৎ ফন্ট সাইডে আমরা একটা আইকন দেখতে পাচ্তেছি, একটা হেডিং দেখতে পাচ্তেছি এবং ডিসক্রিপশন দেখতে পাচ্তেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে আইকন পরিবর্তন করে নিতে পারবেন, এখান থেকে টেক্সট পরিবর্তন করে নিতে পারবেন, এখান থেকে ডিসক্রিপশনের টেক্সটগুলো পরিবর্তন করে নিতে পারবেন। আবার চাইলে যদি আপনারা চান এখানে আইকন না দিবেন তাহলে আপনারা এখানে নানে ক্লিক করলে কোনো আইকন থাকবে না। আমি চাচ্ছি যে আইকন থাক। দেন এখানে আপনারা ফন্টে এই জিনিসগুলো রাখতে পারবেন। দেন যখন আপনারা ব্যাকইন্ডে যাবেন তখন ব্যাকইন্ডে মূলত এই জিনিসগুলো রাখা আছে। কি রাখা আছে? টাইটেল রাখা আছে, ডিসক্রিপশন রাখা আছে, একটা বাটন রাখা আছে। সে চাইলে আপনারা সেই বাটনটাতে লিঙ্ক দিতে পারবেন। অর্থাৎ বাটনে অর্থাৎ ব্যাকে যে জিনিসগুলো লাগে সেগুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে ম্যানেজ করতে পারবেন। যেমন আমি ব্যাকে চাচ্ছি যে আমার বাটনের টেক্সটটা না থাক, তাহলে এরকম থাকবে। দেন তারপর এখানে যে সেটিংসগুলো আছে সেটা আমরা ম্যানেজ করতে পারবো। যে টাইটেল যেটা আছে সেটার HTML ট্যাগ কী হবে সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবো। এই যে পুরা যে ফিল বক্সটা আছে এটার হাইটটা আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। তারপরে এটা পুরোটার বর্ডার রেডিয়াস আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো, যে বর্ডার কত দিচ্ছি। সো আপাতত আমরা এখানে 20 বর্ডার দিয়ে রাখি। তারপরে এখানে যে ইফেক্টটা হচ্ছে দেখেন, এখানে হভার করলে উল্টা হয়ে চেঞ্জ হচ্ছে, এটা যে ফিল্প হচ্ছে। যদি আমরা স্লাইড চাই তাহলে যখন আমরা হভার করব দেখেন স্লাইড হচ্ছে। আবার যদি আমরা পজ চাই, সো এখানে যখন আমরা হভার করব তখন উপরেরটা নিচ থেকে উপরে চলে যাচ্ছে। আবার যদি আমরা জুম ইন চাই, যদি আমরা এখানে হভার করি তাহলে যে জুম ইন হচ্ছে। আবার যদি আমরা জুম আউট চাই তাহলে যদি আমরা হভার করি তাহলে জুম আউট হয়ে যাচ্ছে। অর্থাৎ এটার স্টাইলটা কী হবে সেই স্টাইলটা মূলত আপনারা এই কন্টেন্টের এখানে এসে সেটিংস থেকে এটার স্টাইলটা পরিবর্তন করতে পারবেন। আবার এই ফিল্ড রেখে আপনারা যদি এটা রাইট পাশে দেন তাহলে এটা রাইট পাশে চেঞ্জ হবে। আবার যদি আপনি লেফট পাশে দেন তাহলে এটা লেফট পাশে চেঞ্জ হবে। যদি আপনি বটনে দেন তাহলে এটা বটনে চেঞ্জ হবে। যদি আপনি টপে দেন তাহলে এটা টপ থেকে চেঞ্জ হবে। আবার তাহলে আপনার 3D মুডও কিন্তু এখানে ওপেন করতে পারেন। যদি আমি 3D দেই তাহলে দেখেন 3D আকারে চেঞ্জ হচ্ছে। যদি আপনারা এটা অন করে দেন তাহলে দেখবেন যে 3D আকারে এটা পরিবর্তন হচ্ছে। দেন এখন আমরা দেখব এর স্টাইলগুলো আমরা কীভাবে পরিবর্তন করব। সো স্টাইল টেপে এসে আমরা দেখেন এখানেও আমরা দুইটা স্টাইল পাবো, একটা হচ্ছে ফন্ট আর একটা হচ্ছে ব্যাকইন। সো ফন্টিংটার স্টাইল আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। যেমন ব্যাকগ্রাউন্ড কালার আমরা চাইলে এখান থেকে ম্যানেজ করতে পারি। সো আমি আপাতত এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। গ্রেডিয়েন্ট কালার এখান থেকে দিতে পারেন, অথবা শুধুমাত্র সলিড যে কালারগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে ম্যানেজ করা যেতে পারে। সো এইভাবে আমি দিলাম। দেন তারপরে চাইলে আপনারা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ যুক্ত করে দিতে পারেন। যদি আমি এই ইমেজটা যুক্ত করে দেই তাহলে এখানে কালারের পরিবর্তে মূলত ইমেজটা দেখাবে। যেটা প্রয়োজন হয় সেইভাবে আপনারা কিন্তু এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। যখন আপনারা ক্লায়েন্টের ওয়েবসাইট তৈরি করবেন তখন ক্লায়েন্ট এরকম ফাংশনালিটি যখন চাইবে তখন আপনারা ক্লায়েন্ট যদি চায় যে না আমি এখানে একটা হভার করলে আমার এর বিপরীতে লেখাগুলো দেখাবে, তখন আপনারা এই উইজেটটি ব্যবহার করবেন। সো এখন কাজ হচ্ছে আপনাদের প্রত্যেকটা উইজেট ভালো করে শিখে রাখা এবং কোন উইজেটের কাজ কি এগুলো মাথায় রাখা। যখন আপনারা আস্তে আস্তে অনেকগুলো প্রজেক্ট করে ফেলবেন তখন আপনারা অটোমেটিকলি ডিজাইন দেখলে বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমাকে এই সেকশনটাতে আমি কোন উইজেটটা দিয়ে করতে পারি। এই জন্য প্র্যাকটিস আপনাদের করতে হবে। সো ফ্রন্ট-এন্ডে যতগুলো স্টাইল আছে সবগুলো আপনারা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সেভাবে ব্যাক-এন্ডের যতগুলো স্টাইল আছে, ব্যাকগ্রাউন্ড কালার, ফেডিং, তারপরে অ্যালাইনমেন্ট, তারপর টাইটেল থেকে ডিসক্রিপশনের গ্যাপ,
তারপর টাইপোগ্রাফি, এই জিনিসগুলো আপনারা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সো আশা করি আপনারা ফ্লিপ যে বক্স উইজেটটি আছে এটার কাজ কি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রাইস লিস্ট উইজেটটি দেখবো, সো এই জন্য আমি নিচে এনে রাখলাম। সো এখানে দেখেন প্রাইস লিস্ট উইজেটটি নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা এখানে প্রাইসটাকে লিস্ট আকারে দেখাবে। সো এখানে দেখেন অটোমেটিকলি 3টা আইটেম অ্যাড করা আছে। আমরা একটা আইটেম যদি দেখি তাহলে এখানে সর্বপ্রথম প্রাইস আমরা এখানে দিতে পারতেছি। সো প্রাইস ধরেন আমি এখান থেকে $100 দিলাম। দেন তারপর এখানে আমরা সেই টাইটেলটা দিতে পারি, আমরা সেই ডিসক্রিপশনটা দিতে পারি। যদি আমরা ডিসক্রিপশন না দেই চাইলে আমরা সেই ডিসক্রিপশনটা তুলে দিতে পারি, আর যদি প্রয়োজন হয় তাইলে আমরা সেই ডিসক্রিপশনটা রাখতে পারি। আবার যদি চাই এখানে আমরা একটা ইমেজ অ্যাড করে রাখতে পারি। যদি আমরা ইমেজ অ্যাড করি তাহলে এই টাইটেল ডিসক্রিপশনের সামনে কিন্তু সেই ইমেজটা দেখাবে। সো সচরাচর প্রাইস লিস্টে ইমেজ অ্যাড করা হয় না, সো আমি এটা বাদ দিলাম। দেন তারপরে এখানে চাইলে আমরা এই পুরো প্রাইস লিস্টটিকে লিঙ্ক করার জন্য এখানে সেই লিঙ্কটা দিতে পারি। সেম ভাবে সেকেন্ডটাতেও এইভাবে একটা প্রাইস লিস্ট যুক্ত করা হয়েছে, থার্ডটাতেও এইভাবে একটা প্রাইস লিস্ট যুক্ত করা হয়েছে। আপনারা যদি আরও যুক্ত করতে চান তাহলে অ্যাড আইটেমে ক্লিক করে এখানে ধরেন আমি প্রাইস দিলাম 30, এখানে $চিহ্ন দিতে হবে। টাইটেলটা ধরেন আমি এখান থেকে একটা টাইটেল, উপরের টাইটেলটাই কপি করে আনি, টাইটেল দিলাম। এখানে চাইলে আপনারা ডিসক্রিপশনও দিতে পারবেন, সো এখান থেকে ডিসক্রিপশনে দিতে পারেন। এইটাই আমি ডিসক্রিপশন দিয়ে রাখলাম। তাহলে দেখেন আমার 3টা ছিল, আমি অটোমেটিকলি কিন্তু 4টা করে নিতে পারলাম। দেন তারপর এখান থেকে আপনি টাইটেলের ট্যাগটা কী হবে সেটা ম্যানেজ করতে পারবেন। এখানে যে ইমেজটা দিবেন সেই ইমেজের সাইজ কী হবে সেটা ম্যানেজ করতে পারবেন। দেন এর স্টাইলগুলো চেঞ্জ করার জন্য আবারও স্টাইল ট্যাবে আসতে হবে। দেখেন এটা কি আছে, বর্তমানে টপে আছে, আপনি এটা সেন্টারে রাখতে পারেন, ভার্টিক্যালে রাখতে পারেন। এই জিনিসগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন, যে প্রত্যেকটা লিস্ট কীভাবে থাকবে সেটা, একটা লিস্ট থেকে আরেকটা লিস্টের স্পেসিং কত দূর হবে সেটা আপনারা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। যদি আপনারা ইমেজ দেন সেই ইমেজের স্পেসিংটা এখান থেকে ম্যানেজ করতে পারতেন। দেন এই কন্টেন্টের ভিতরে আসলে এখন আপনারা মূলত টাইটেলের কালারটা এখান থেকে পরিবর্তন করতে পারবেন, টাইটেলের টাইপোগ্রাফি এখান থেকে পরিবর্তন করতে পারেন, প্রাইসের কালারটা ধরেন এখান থেকে আপনি চেঞ্জ করে দিলেন। দেন প্রাইসের যে টাইপোগ্রাফিটা আছে সেটা এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপরে আমরা যে ডিসক্রিপশনটা আছে সেই ডিসক্রিপশনের কালারটা এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন, ডিসক্রিপশনের টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবেন। দেন এখানে দেখেন যে ডটের মতো জিনিসটা দেখাচ্ছে যে টাইটেল থেকে পুরো প্রাইস লিস্টকে ইন্ডিকেট করতেছে। সো এটা মূলত সেপারেট বলা হয়। সো এখান থেকে ডট স্টাইল আছে, চাইলে আপনারা সলিড রাখতে পারেন, তাহলে একটা লাইন বুঝাবে। যদি আপনারা ড্যাশ রাখেন তাহলে ড্যাশের মতো হবে, যদি আপনি ডাবল রাখেন তাহলে এটা এরকম হবে। সো আপাতত ড্যাশ রাখলাম। ড্যাশ রাখার পর এটার আপনারা ওয়েটটা বাড়াতে পারবেন, দেখেন কতটুকু মোটা হবে সেটা এখান থেকে করতে পারবেন, কতটুকু চিকন হবে সেটাকে এখান থেকে করতে পারবেন। সো অনেক ল্যান্ডিং পেজে কিন্তু এই জিনিসটা দেখায়। সো সেটা মূলত এই প্রাইস লিস্ট উইজেটটি ব্যবহার করেই তৈরি করা হয়। আপাতত এরকম রাখলাম। দেন তারপরে এটার স্পেস কীরকম হবে সেটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এটার কালারটাও কিন্তু আপনারা চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবেন, যেমন আমি কালারটা এরকম করে রাখলাম। এবং এখানে যে ইমেজটা আছে সেই ইমেজটা যদি অ্যাড করেন তাহলে সেই ইমেজের বর্ডারগুলো আপনারা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। সো এখন যদি আমি পাবলিশ করে এখানে যদি এসে দেখি তাহলে এই যে প্রথমে আমরা যেটা দেখলাম ফ্লিক্স, এখন যদি আমরা এখানে দেখি তাহলে দেখেন কল টু অ্যাকশনটা কাজ করতেছে। আমরা ফিল বক্স যেটা লিখলাম সেটা এখানে হভার করলে এর ফ্রন্ট সাইড এবং ব্যাক এন্ড সাইড দেখাচ্ছে, এবং এখানে দেখেন প্রাইস লিস্টে আমরা যে পরিবর্তনগুলো করেছিলাম সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলো থেকে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আপনারা অবশ্যই আমাদের নো কোড লার্নার কমিউনিটি গ্রুপে যুক্ত হয়ে যাবেন।